পৃথিবীতে প্রত্যেক ইবাদতে ভেজাল করা যায় নিজে নিজে, আর প্রত্যেক ইবাদতে দু নম্বরই করা যায়, ইচ্ছা করলে করা যায়। আর প্রত্যেক ইবাদত লোক দেখানিও করা যায়, যায় না? দান করাটা কি ইবাদত নয়? ইবাদত তো, ইবাদত। আচ্ছা, আপনি যদি এখন দান করেন তা বক্তা আপনার নাম বলবে না? শুধু নাম বলবে না, বক্তাদের দোয়া করার ঢং কত আবার। হ্যাঁ, কেউ 20 টাকা দিয়েছে তা প্যান্ডেলের ভিতরেই দোয়া ঘুরছে পো 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 করে। কেউ 2000 দিয়েছে, প্যান্ডেলের বাইরে বার করে দিয়েছে, দিয়ে পালিয়ে এসছে। আর কেউ 20,000 দিয়েছে তা বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওগো আল্লাহ দয়াময়, আল্লাহ ফেরদাউসে পৌঁছে দাও, আর জায়গা নাই জান্নাতে, যেমন হোক করে ঢোকাও। মানে এমন করে দোয়া করছে জান্নাতের জায়গা নাই। মানে 20,000 দিয়েছে, মাল অনেক বেশি। মানে বক্তারাও অনেক চালাক। কম দান দোয়া কম, মিডিয়াম দান দোয়া মিডিয়াম, বেশি দান এমন দোয়া করছে যে জান্নাতে ঢুকিয়ে তবে ফিরছে বক্তা। কি বুঝতে পারছেন? আবার এটা বক্তার গেল, আর যে দান করছে তারও গুণ আছে। দান করেছে, বক্তা সাহেব নামটা বলতে ভুলে গেছে, তো ঘুরে এসে আবার বলছে আমার নামটা বলুন। যে কি নাম? বলছে আমার নাম শফিকুল ইসলাম। তা বক্তা বলছে আল্লাহ যে দান করেছে তার নাম শফিকুল, মাফ করে দাও তুমি জীবনের ভুল, গোনা খাতা তুমি তার মাফ করে দাও। এসে যা বলে আর কি। কি বলছে বুঝতে পারছেন না? এখন শফিকুল যখন নামটা বলছে, ও অত দূর চলে গিয়েছিল, আবার ঘুরে এসে বলছে আপনি আলেম মানুষ এত ভুল করেন? আমি টাটকা 2024 সাল হজ করে এলাম, বলুন আলহাজ শফিকুল 20,000। তার মানে কি আলহাজটা বাদ দিয়ে গেছি। আর যদি তার নাম না বলা হয় তা আগামী বছর আর দান করবে না। তার মানে বোঝা যায় যে এই দানের ভিতরে অনেক রকমের বদমাইশিও থাকে। থাকে কি থাকে না? লোক দেখানোর ব্যাপার থাকে। মেয়ে বিয়ে দিয়েছেন, হাজি সাহেব বিয়াই হয়েছে, আপনি তো বেনামাজি। এখন হাজি সাহেব এসছে আপনার বাড়িতে বিয়াই, ও যাচ্ছে জোহরে মসজিদে, আপনি যদি না যান মান সম্মানের ব্যাপার। তখন বলছে মাসকুরা মা বাক্স থেকে পাঞ্জাবিটা বার কর না, একটু যাই, আজকে কিছু করার নাই। এটা করা যায়। আর অনেক লোক করেও, করে কি করে না? করে। লোক দেখে নিয়ে ইবাদত করা যায়। সারা বছর খোঁজ খবর কিছু নাই, ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে আমাদের ঈদগাহে। সারা বছর খোঁজ নাই। এরকম লোক আছে। এগুলো ঢং করা যায়, করা যায় না? ঢং করা যায়। একটা সার্টিফিকেট আছে, খুব সহজে কিনতে পাওয়া যায়। পৃথিবীতে সবকিছু অর্জন করতে হয়, একটা সার্টিফিকেট টাকা থাকলে হয়, তার নাম কি? হাজি। তাই না? সারা জীবন জুয়া খেললো, সুদ খেলো, মদ খেলো, বদমাইশির শেষ নাই, সিনেমা হল ছিল, সব কিছু করেছে। বুড়ো বয়সে বলছে যায় পশ্চিম দিক থেকে ঘুরে আসি, টাকা অনেক বেশি, প্লেনে করে চলে গেল। বাড়ি এসে সবাই বলছে হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব। ও তখন মনে মনে ভাবছে মনে আমি সার্টিফিকেট নিয়েই এসেছি। বুঝলেন? হাজি সাহেব না বললে আবার রেগেও যায়, তাই তো? তাহলে এটাও কিন্তু অনেক সময় চালাকি করে করতে পারা যায়। এর একটা নিদর্শন থাকে, থাকে না? খেজুর আনে, পানি আনে, তসবি আনে, আবার বড় পাঞ্জাবি পরে যে নামাজ পড়ে তার একটা নিদর্শন থাকে, থাকে না? এই জায়গাটায় কালো দাগ হয়, কারো এই জায়গাটায় ঘাটা পড়ে যায়, যায় না? তাহলে পৃথিবীতে প্রত্যেক ইবাদত মানুষ দেখানো যায়, তাই না? একটি মাত্র ইবাদত আছে, এই ইবাদতটা শুধু মানুষ আল্লাহর ভয়ে করে। তার নাম কি? রোজা। এক সাহারি থেকে ইফতার পর্যন্ত পানি টানি খাওয়া যাবে, একটু হালকা পানি পান করা যাবে, হালকা বিড়ি টিড়ি টানা যাবে না, কিছু যাবে না? তো ভালোই তো আপনারা জানেন তাহলে সব কিচ্ছু, তাহলে টানাটুনি যাবে না, খাওয়া যাবে না, তাই তো? এইবার আপনি বাথরুম ঘরে গোসল করতে ঢুকেছেন, কথা বুঝবেন, কঠিন পিপাসা লেগেছে, বহরমপুরে গিয়েছিলেন কাজে, সাইকেল চালিয়ে এলেন, কঠিন পিপাসা হয়, জান বার হয়ে যাচ্ছে, বাথরুমের দরজা লাগিয়ে দিলেন। বাথরুমে কেউ যায়? একাই যায়। আচ্ছা, তখন আপনি ইচ্ছা করলে 2 ঢোক পানি পান করতে পারতেন কি পারতেন না? পারতেন। কেউ করে? করে? করে না। কার ভয়ে করে? আল্লাহর ভয়ে করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে একটি মাত্র ইবাদত, যে ইবাদতে কোনো চালাকি চলে না, কোনো 2 নম্বরই চলে না, লোক দেখানো চলে না, চিটিংবাজি চলে না, ফেরেববাজি চলে না, তার নাম রোজা। কি বুঝতে পারছেন? এটা মানুষ কার ভয়ে করে? আল্লাহর ভয়ে করে।
আর সত্যি মানুষ আল্লাহর ভয়ও করে। রমজান মাসে দেখবেন কিছু লোক পুরো ফেরেস্তা, পুরো ফেরেস্তা, মসজিদে গেলে জুতো চুরি, এত লোকের আমদানি, জুতো পাল্টাপাল্টি, কানে দুটো দাঁতন নিয়ে ঘুরছে গো, কি এবাদাতে, আল্লাহু আকবার। ঠিক 27টা রোজায় বহরমপুরে সিনেমা হল থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছি, ঈদের দিনে দেখতে যাবে, তাই এরকম লোকও তো আছে। ওকে যদি ওমরপুরের গরুহাটে যদি বিক্রি করা হয় গোস্তের দরে 1.5 কুইন্টাল ওর শরীরে গোস্ত, অথচ রমজান মাসে এলে বলছে বলি সাহেব আমার গ্যাসের অসুখ, রোজা রাখতে পারি না। অথচ মনে হয় একটা ছোট বকরি ছাগল ভুনা করে দিলে একাই খেতে পারবে। হারাম করে রমজান মাসে রোজা রাখে না। মেয়েটার বয়স 16 বছর। তো ওর মাকে বলছি কি ব্যাপার ভাবি, কি ব্যাপার চাচি, তোমার মেয়ে রোজা রাখলো না? বলছে আমার কচি মেয়ে কি করে রোজা রাখবে, ভোরবেলা উঠতে পারে না। এই বিয়াদব কোথাকারে, 17 বছর বয়স, বিয়ে দিলে কাল সকালে ওর ছেলে হবে। তুই বলছো তোমার মেয়ে বাচ্চা, তোমার মেয়েকে আমি চিনি না? স্কুল খোলে 11টা, তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30, এই 1.5 ঘন্টা করে কি? এখনো তুমি বলছো আমার মেয়ে বাচ্চা? তোমার মেয়ে রাতের বেলা মোবাইলে SMS করে, চ্যাটিং করে, ভিডিও কলে কথা বলে, আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো বাচ্চা, 17 বছর বয়স ওর, আর ওর মা ওকে সাপোর্ট দিচ্ছে, আমার কচি মেয়ে কি করে রোজা রাখবে হুজুর। আশ্চর্য। এই সমস্ত ভণ্ডামিগুলো হয় কি হয় না? হয়, হয়। শুনুন, অর্ধেক রোজা নেই, অর্ধেক রোজা বলে কোনো রোজা নাই। যেমন আমার মাদ্রাসা রমজান মাসে খোলা থাকবে, রমজান মাসে আমার মাদ্রাসা টোটাল খোলা থাকবে, ইফতারি হবে, সাহারি হবে, সব হবে, রমজান মাসে কোনো ছুটি নেই। তা যারা একদম বাচ্চা, কোরআনের হিফজের মাদ্রাসা, একদম যারা বাচ্চা, ওই 5 বছর 6 বছর বয়সের ছেলেরাও ভর্তি হয়েছে, তো ওরা তো রোজা রাখতে পারবে না, পারবে বলুন? পারবে না। তো ওদেরকে আমি সব কালকে বসিয়ে মাদ্রাসায়, আমার আবার মাদ্রাসায় বুধবার বৃহস্পতিবার জলসা, কাল বাদ পরশু দিন, তা আমি ওদেরকে বলে দিয়েছি যে তোমাদের রোজা কারুর 10টা পর্যন্ত আর কারুর 12টা পর্যন্ত ইফতার, তোমাদের 12টায় কারুর ইফতার হবে, কারুর 10টায়। আমি বলছি তোমাদের কারুর অর্ধেক রোজা, আবার কারুর তার অর্ধেক রোজা। 10টা পর্যন্ত পানি টানি কিছু খেতে পারবে না, যে খাবে সিসি ক্যামেরায় দেখতে বলে তার চামড়া তুলে দেবো। আচ্ছা, এই 10টা পর্যন্ত কারা কারা রোজা করবে? 20 জন হাত তুলেছে, হুজুর আমরা সবাই করবো 10টা পর্যন্ত। আচ্ছা বলো 12টা পর্যন্ত কারা? আরো 20টা হাত তুলেছে, ধরে নেন, হুজুর আমরা। আসলে অর্ধেক রোজা নয়, এটা হচ্ছে ওদের ট্রেনিং। কি বললাম বুঝলেন না? যাতে আগামী বছরও 2টো করতে পারে, তারপরের বছর আবার 2টো করতে পারে। এটা কি ট্রেনিং? তা আপনার বাচ্চাকে আপনি ট্রেনিং দেবেন, ভোরবেলা তোকে তুলবেন, 7 বছরের বাচ্চা, তাই কি তুলুন ওকে, সাহারি খেতে বলুন যে 2টো খাজুর খাও মা, 2টো খাজুর খাও। তুমি মা 12টা পর্যন্ত রোজা ভেঙে দেবে, তোমার খুব বড় নেকি। আর তুমি যদি না করো না, আল্লাহ তোমার জিভ কেটে দেবে, আল্লাহ তোমার চোখ কানা করে দেবে, ভয় দেখাবেন। তার মানে অভ্যাস করবেন, ওকে ট্রেনিং দেবেন, মাঝে সাঝে ওকে চেক করবেন, বাবু কিছু খেয়ে নাওনি তো? এই তুমি মনে হয় চকলেট খাচ্ছিলে না? না আব্বু আমি খাইনি তো। আচ্ছা মা খেও না, তুমি 12টার সময় আজান হলে তারপর তোমার ইফতার। এইভাবে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে। সাহাবায়ে কেরামগণ এইভাবে বাচ্চাদের ট্রেনিং দিতেন। কি বলছি বুঝতে পারছেন না? আর আমাদের তো গোড়াই খারাপ, তা গাছে ফল ধরবে কি করে? ওর বাপই তো রোজা রাখে না, হ্যাঁ, ওর বাপই রোজা রাখে না। আমাদের পাড়া গ্রামের একটা খারাপ কথা আছে যে শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে, বৌমা ঘুরিয়ে মতে, এটা আমাদের পাড়া গ্রামের কথা। তা বাপই যদি রোজা না রাখে, ওর বেটা জীবনে আর ওকে দেখে শিখবে? হ্যাঁ, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে, মা যেমন হবে দেখবেন মেয়ে ঠিক তেমন হবে, বাপ যেমন হবে দেখবেন বেটা ঠিক তেমনই হবে, হবার চান্স বেশি। আপনাকে দেখে আপনার বেটা শিখবে, আপনাকে দেখে আপনার কি শিখবে? বেটি শিখবে। ইনশাআল্লাহ আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব, ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন আমিন। আচ্ছা তাহলে রমজানের ব্যাপারটা পাঠ শেষ।